2026-2027 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এই অনুমোদন দেওয়া হয়, যেখানে জিডিপির লক্ষ্য ধরা হয়েছে 68,31,600 কোটি টাকা, রাজস্ব লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ 3,16,075 কোটি টাকা। বিশেষ এই সভা শেষে বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। পরে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবার যদি আমরা একটু আমাদের সহকর্মী সাদ বিন শফিকের কাছে একটু যেতে চাই। সাদ বিন শফিক তিনি সরাসরি যুক্ত হচ্ছেন, তিনি সংসদ ভবনে আছেন। সাদ বিন শফিক, আমরা জানি যে ক্যাবিনেটের একটি মিটিং ছিল আজ সকালে, এবং আমি প্রথমেই দর্শকদেরকে জানাচ্ছিলাম যে সেখানে যে বাজেট সেটির অনুমোদন করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের যে রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন। আপনি যদি একটু জানান যে কতক্ষণ ধরে মিটিংটি চললো, এবং আপনি বলছিলেন যে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা দীর্ঘ সময় ধরে এই মিটিং চলেছে, এর কারণটা কি আসলে? দোলা, সাধারণত রীতি অনুযায়ী এই বাজেট অধিবেশনের আগে একটি মন্ত্রিসভার বৈঠক হয়ে থাকে। মন্ত্রিসভায় একটি আনুষ্ঠানিকতা থাকে, যেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে বাজেটটা অনুমোদন দিয়ে থাকে মন্ত্রিসভা। আজকেও কিন্তু এই বাজেটটা দীর্ঘ সময় ধরে চলেছে। বাজেটটা শুরুতে 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি আরও 30 মিনিট এগিয়ে 10টার সময় এটি শুরু হয়েছে। 10টার আগে কিন্তু প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার যেসব সদস্যরা আছেন তারা সংসদ ভবনের দোতলায় যে নির্ধারিত কক্ষ আছে মন্ত্রিসভার বৈঠকের, সেখানে গিয়ে কিন্তু তারা সেই বৈঠকটি করেছেন এবং প্রায় 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার কিছুটা সময় কম কিন্তু এই বৈঠকটি চলেছে। 1টার কিছুক্ষণ আগে কিন্তু বৈঠকটি শেষ হয়েছে। এবং এই বৈঠক শেষ হওয়ার পর আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা কিছুক্ষণ আগে এখানে বের হয়ে এসছে, আমরা দেখেছি প্রতিমন্ত্রী নূর, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আসলে এই দীর্ঘ সময় ধরে আসলে বৈঠকটি চলার কারণ কি। যেহেতু আমরা জানি একটা আনুষ্ঠানিকতা এখানে, যে বাজেটটি যেটি হবে 3টার সময় অর্থমন্ত্রী যেটি উত্থাপন করবেন সেটি আসলে এখানে অনুমোদন হবে। তিনি যেটি বলেছেন আসলে কিছু কিছু মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দর বিষয়ে তারা হয়তো আরও কিছুটা বাড়তি বরাদ্দ চেয়েছেন। কিছু সংযোজন বিয়োজন করা যায় কিনা, আসলে যৌক্তিকভাবে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যেও সবচেয়ে বড় বিষয় যেটি, এটি আপনি জানেন একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার, বিএনপি দীর্ঘদিন পর ক্ষমতায়, এবং তারা কিন্তু বেশ কিছু আশ্বাস প্রতিশ্রুতি নির্বাচনের আগে মানুষকে দিয়েছেন। এই আশ্বাস প্রতিশ্রুতির বাস্তবায়নটা তারা কিভাবে করবেন তার একটি বড় উপায় কিন্তু এবারের এই বাজেট হতে যাচ্ছে। এবং আপনি জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, এখানে কিন্তু অনেক টাকা খরচ হবে, অনেক খরচ বাড়বে। এর পাশাপাশি বৈশ্বিক বাস্তবতায় কিন্তু একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, আর্থিক খাত, ব্যাংক খাত, সব মিলিয়ে কিন্তু সময়টা খুব একটা সুখকর যে তা নয়। এর মধ্য থেকেও রাজনৈতিক সরকার জনতুষ্টির একটা বিষয় থাকে, এই বিষয়টা কিভাবে সমন্বয় করবে, সমন্বয়ের মধ্য দিয়ে আসলে বাজেটটা, এরই মধ্যে কিন্তু আমরা বাজেটের বিস্তারিত মোটামুটি জেনে গিয়েছি। তারপরেও কিন্তু এখানে আরও কিছু করার সুযোগ আছে কিনা মন্ত্রণালয়গুলো সেই বিষয়টি কিন্তু উত্থাপন করেছেন। এই বিষয়ে মূলত আলোচনা হয়েছে। তবে পরিবর্ধন সংশোধন কিছু হয়েছে কিনা সেটি আসলে বাজেটটি যখন চূড়ান্তভাবে আজকে উত্থাপন করবেন অর্থমন্ত্রী সংসদে, তারপর মূলত আসলে বোঝা যাবে। 3টার সময় আনুষ্ঠানিকভাবে আমরা যতটুকু জানি 3টার সময় সেই আনুষ্ঠানিকতাটি হয়ে থাকবে। জি, সাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।